বড় মঞ্চে আরও একবার ক্যারিশমা দেখালেন কোচ পিটার বাটলার। চীন যেন কল্পনাও করতে পারেনি বাংলাদেশ এত ভালো লড়াই করবে, আর এই লড়াইয়ের কৃতিত্বের সবচেয়ে বড় ভাগিদার পিটার বাটলার। তিনি প্রমাণ করলেন সঠিক কৌশলই শেষ কথা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং বিশ্ব র্যাঙ্কিংয়ের 17 নম্বর দল চীনের বিপক্ষে 2-0 গোলে হার হলেও বাংলাদেশের পারফরমেন্স ছিল লড়াকু, আত্মবিশ্বাসী এবং পরিকল্পিত। পরাজয় আনন্দের নয়, কিন্তু এই হারেও মাথা নত হয়নি বাংলার বাঘিনীদের। এই সাহসী লড়াইয়ে যেমন খেলোয়াড়দের অবদান রয়েছে, তেমনি কৌশলগত সিদ্ধান্তে বড় ভূমিকা রেখেছেন কোচ বাটলার। Gold's Gym across 30+ countries with over 700+ locations worldwide. Train anywhere, belong everywhere. বিশেষ করে গোলকিপার নির্বাচনে তার সিদ্ধান্ত ছিল ম্যাচের অন্যতম আলোচিত বিষয়। দলের নিয়মিত এবং নির্ভরযোগ্য গোলকিপার রূপনাথ চাকমা, যিনি সাব চ্যাম্পিয়নশিপের সেরা গোলকিপার হয়েছেন এবং AFC এশিয়ান কাপ বাছাই পর্বেও ছিলেন গোলবারের প্রহরী, তাকে বেঞ্চে রেখে একাদশে জায়গা দেন ব্যাকআপ গোলকিপার মিলি আক্তারকে। অনেকের কাছে সিদ্ধান্তটি বিস্ময়কর হলেও এর পেছনে ছিল সুস্পষ্ট কৌশল। চীনের খেলোয়াড়দের গড় উচ্চতা বাংলাদেশের তুলনায় প্রায় 8 ইঞ্চি বেশি। সেট পিস ও কর্নারের সময় এই উচ্চতার সুবিধা তারা কাজে লাগাতে পারত। তাই তুলনামূলক লম্বা মিলি আক্তারকে খেলিয়ে আকাশপথের বল সামলানোর প্রস্তুতি নেন বাটলার। অনভিজ্ঞ হলেও 90 মিনিট জুড়ে একের পর এক সেভ করে কোচের সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেছেন মিলি। এছাড়া শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে কেবল রক্ষণাত্মক ফুটবল খেলে গোল হজম করার লক্ষ্য ছিল না বাংলাদেশের কোচের। পরিসংখ্যানও তাই বলে দেয়। চীনের 59% বল দখলের বিপরীতে বাংলাদেশের ছিল 41%। চীন 5 সম্পন্ন করেছে 375টি, আর বাংলাদেশ 257টি। অর্থাৎ 8 বারের বিশ্বকাপ খেলা দলের বিপক্ষেও সমানে লড়াই করেছে ঋতুপর্ণারা। ম্যাচ শেষে কোচ নিজেও খেলোয়াড়দের প্রশংসায় ভাসিয়েছেন। তার ভাষায়, শুধুমাত্র গোল বাঁচানোর ফুটবল খেলায় লক্ষ্য ছিল না, দল আক্রমণাত্মক মনোভাবও ধরে রেখেছে। ম্যাচের আগে আমি মেয়েদের বলেছিলাম তারা যেন তাদের সেরাটা দেয় এবং নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়। আমরা এখানে শুধু রক্ষণ সামলাতে আসিনি। আমি সেভাবে কোচিং করাই না এবং আমার দলও সেভাবে খেলুক তা চাইনি। মেয়েরা দেশের নাম উজ্জ্বল করেছে, জার্সির মান রেখেছে। এর মাধ্যমে বোঝা যায় আমরা কতটা এগিয়েছি। এশিয়ান কাপ কোয়ালিফাই করার পর হাইল্যান্ড ডিফেন্স নিয়ে কম সমালোচনার মুখে পড়েননি বাটলার। সংবাদ মাধ্যমে নিয়মিত প্রশ্নবাণের শিকার হয়েছেন, কিন্তু বড় মঞ্চে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে নিজের কৌশলগত বুদ্ধিমত্তা আর সাহসী সিদ্ধান্ত নিয়ে দেখিয়ে দিলেন তিনি কেন এই দলের আস্থার জায়গা। আবু তালহা, বাংলাদেশ প্রতিদিন।